রেকর্ডিং স্টার্ট। পিক্সেল সেটআপ মূলত দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনের দ্বারা, আর একটা হচ্ছে জিটিএম দ্বারা। সবচেয়ে ভালো হয় জিটিএম দ্বারা করলে, তবে আপনি যদি এবিসিডি না শিখেন আপনি কিন্তু সামনে যেতে পারবেন না। তো শেখার পরিবেশ বা শেখার সাইটটা ধরে রাখার জন্য মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন দিয়ে একটা ওয়েতে আমরা পিক্সেল সেটআপ দেখব। এরপরে এটার থেকে বেশি বেটার রেজাল্ট আসবে জিটিএম দিয়ে, তবে এটাও নিডেড। কেন নিডেড সেটা বুঝবেন। আমরা পিক্সেল কি সেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। কোনো একটা ভিজিটর ওয়েবসাইটে ঢুকে কি কি কাজ করছে সেটা ট্র্যাকিং করা হচ্ছে পিক্সেল। তো পিক্সেল হচ্ছে মূলত রিটার্গেটিং বা রিমার্কেটিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা বিজনেস পোর্টফোলিওতে চলে আসছি এবং আমাদের পাশে ডাব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড ওপেন করা আছে। সাইলেন্ট প্লিজ। আচ্ছা, তো এইখান থেকে ইউজেস অফ করে দিই, অ্যাকাউন্টস অফ করে দিই, ডেটা সোর্স। এখান থেকে হচ্ছে আমাদের পিক্সেলের কাজ করতে হয়। এখানে আছে ডেটা সেটস অ্যান্ড পিক্সেল। আপনাদের ডেটা সেটস থাকতে পারে অনলি। এখানে আসার পরে এই যে নামগুলো দেখতেছেন এগুলো সব পিক্সেল সেটআপ করা। ঠিক আছে, আপনি একাধিক পিক্সেল সেটআপ করতে পারবেন। তো এখন আমরা পিক্সেল সেটআপের জন্য একটা নাম ক্রিয়েট করব, ঠিক আছে, বা একটা পিক্সেল নাম। তো এখান থেকে ক্রিয়েট ডেটা সেট। আচ্ছা, এইখান থেকে ক্রিয়েট এ নিউ ডেটা সেট নাম আপনার হচ্ছে একটা নাম দিতে হবে, অর্থাৎ পিক্সেলের নাম। ডেটা সেট মানে এখন পিক্সেল। সো এখন আমি একটা নাম দিই র্যান্ডম। অর্থাৎ নামটা কিভাবে দিতে হয়, নামটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে নাম থাকে মার্কেটিং এক্সওয়াইজেড বা দারাস পিক্সেল, আলিবাবা পিক্সেল, এই টাইপের নাম দিতে হয় যাতে আপনি বুঝতে পারেন। এটা শুধু আপনার বোঝার জন্য। তাহলে আমি এখানে আপনাদের হচ্ছে সেকেন্ড ব্যাচ ল্যাব 1, এরপরে হচ্ছে মার্কেটিং এক্সওয়াইজেড, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখান থেকে এটা ক্রস করে দিই মার্কেটিং এক্সওয়াইজেড। ঠিক আছে, এখন আমি এখানে আছি যে সেকেন্ড ব্যাচ ল্যাব 1 এই পিক্সেলের মধ্যে আছে, খেয়াল করেন। আচ্ছা, এটাও ভালো। এখান থেকে আমরা আরেক জায়গায় যেতে পারি। অল টুলস থেকে আমরা যে বিজনেস সেটিংসে যাই না, বা বিজনেস ম্যানেজার, সেটাও গেলেও আমরা কাজ করতে পারি। এটা আচ্ছা, আমরা একটু বিজনেস সেটিংসে মুভ করি। দুটো কিন্তু একই কাজ করবে, কিন্তু ওইটার ইন্টারফেস আরেকটু ফ্রেন্ডলি, হ্যাঁ, আরেকটু সুন্দর ইন্টারফেসটা। কোডিং স্টার্ট করে দিচ্ছি আবার। আমরা তাহলে বিজনেস সেটিংসে চলে আসছি। বিজনেস সেটিংস, মেটা বিজনেস সুইট আলাদা, মেটা বিজনেস সেটিংস আলাদা। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এটা দেখুন পুরো ক্লিন সাদা, দবদবে সাদা চেহারাটা। আচ্ছা, এখান থেকে পিক্সেল, আগে এখান থেকে পিক্সেল সেটআপ করা হতো, কিন্তু এখন হচ্ছে আমরা ডেটা সেটস থেকে করি। আর অলরেডি আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করে ফেলছি, এই যে আমাদের সেই ডেটা সেট বা আমাদের সেই পিক্সেল। তো এখন আমাদের কি করতে হবে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করি। প্রসেসগুলো জাস্ট দেখেন স্টেপ বাই স্টেপ, তাহলে ওকে। কেউ কাজ করবেন না এখন। আচ্ছা, এখন আমরা ইভেন্ট সেটআপ করার জন্য এই ইন্টারফেসে আসছি। তো এখানে দেখুন আমাদের পিক্সেলের নাম এবং একটা আইডি আছে। আইডির লাস্টের 3-4টে সংখ্যা একটু দেখতে হয়। আপনি যদি পিক্সেলের নাম চেঞ্জ করতে চান তাহলে এডিট থেকে এইভাবে আপনি এখান থেকে যে কোনো নাম রিনেম করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এবার একটু নিচে আসলে, ওভারভিউতে আছে, একটু নিচে আসলে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, সেটআপ মেটা পিক্সেল। এই যে সেটআপ মেটা পিক্সেল, এখানে আমরা ক্লিক করি। ইনস্টল কোড ম্যানুয়ালি, অবশ্যই এটা। এইবার এখানে 4টা ওয়ে দিস, 4টা ধাপ দিস, এই 4টা কমপ্লিট করলে আমার পিক্সেল সেটআপ শেষ। আচ্ছা, প্রথমে কি বলছে, কপি করেন, কোড কপি। তাহলে কপি দ্য মেটা পিক্সেল কোড ব্লু, আমরা কোডটা কপি করলাম, কপি। এরপর কি বলছে, এই কোড কপি করে অ্যাড এ বেস কোড টু ওয়েবসাইট হেডার। এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের সাথে
কানেকশন করার জন্য একটা বেস কোড বা মেইন কোড, ভিত্তি প্রস্তর আছে না, ওই রকম একটা কোড। তা আমি এই কোডটা কপি করব, এরপরে বলছে যে এই কোডটা কপি করে আপনি হেড ট্যাগের মধ্যে বসাবেন। ওয়েবসাইটে হেডার ফুটার বডি থাকে, আপনি শুরুতে যে হেড ট্যাগ আছে ওইটাই বসাবেন। তা এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমরা ওয়েবসাইটে ঢুকবো, অ্যাডমিন ড্যাশবোর্ডে নিচে একটু স্ক্রল করে প্লাগইন নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাড প্লাগইন, এইখান থেকে আমি সার্চ করব। এখানে অনেক প্লাগইনতে কাজ করতে পারেন, বাট ডাব্লিউপি কোডটা হচ্ছে ইজি প্লাগইন, সুন্দর প্লাগইন, জনপ্রিয় প্লাগইন। একটু নিচে স্ক্রল করে, এগুলো কিন্তু প্লাগইন। এখন কোশ্চেন আসতে পারে যে প্লাগইন কি, প্লাগইন দিয়ে কি করে, বা নামটা তো প্রথম। তো এখন প্লাগইনে ধরেন আপনি এখানে একটা ব্যানার অ্যাড করছেন, ওয়েবসাইটে একটা হেডলাইন অ্যাড করছেন, এগুলো সব প্লাগইন দিয়ে করা হয়। ঠিক আছে, প্লাগইনের সাহায্যে একটা বাটন অ্যাড করছেন, ঠিক আছে, ওয়েবসাইটে যা কিছু করবেন বাইরে থেকে ওয়েবসাইটের ভিতরে যা কিছু করবেন, মাঝখানে কানেক্টেড পয়েন্ট হচ্ছে প্লাগইন। ওকে, তো প্লাগইনটা একটু কম বুঝলেও হবে এখন, কারণ আমাদের ওয়েবসাইটের ক্লাসে আমরা এমনি প্লাগইন বুঝে যাব। অর্থাৎ ওয়েবসাইটে যা করা হয় তা প্লাগইন দিয়ে করা হয়। আচ্ছা, এবার একটু নিচে স্ক্রল করেন, আমাদের এই যে ডাব্লিউপি কোড, এই যে প্লাগইনটা, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ইনস্টল হয়েছে, এবার আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট কিন্তু অবশ্যই করতে হবে, দেন অ্যাক্টিভেট। আমরা জাস্ট ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এবার দেখুন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনের ভিতরে আসি, এইখানে যা নাম দেখতেছেন এগুলো সব ইনস্টল করা। একটু নিচে আসেন, তাহলে দেখুন ডাব্লিউপি কোড লাইট। হ্যাঁ, এই যে আপনার যদি ইনস্টল করা থাকে এইখানে দেখাবে, এবং ডিঅ্যাক্টিভেট করা দেখাবে, অর্থাৎ আপনার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই জন্য ডিঅ্যাক্টিভেট। তা আমরা কি করব, কোড সিনিপসে যাব, এখান থেকেও যেতে পারি। আবার একটু নিচে আসলে এই যে কোড সিনিপস, এইখান থেকে আমরা হেডার ফুটারে যাব, হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, এইখানে একটা কোড দেখা যাচ্ছে, রাইট? এটা হচ্ছে আমার আগে কাজ করা ছিল, তাই দেখা যাচ্ছে। আপনাদের এটা থাকবে না, আপনাদের এটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আপনাদের, এরকম ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে হেডার, হেডার মানে হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে। আর বডি মানে হচ্ছে বডি ট্যাগ, আর ফুটার মানে হচ্ছে ফুটার ট্যাগ। ওকে, আচ্ছা, হেডারে কি করতে পারি আমরা, এই যে আমাদের বলছিল এই কোডটা কপি করে হেড ট্যাগের মধ্যে বসান, তার মানে হচ্ছে হেডারের মধ্যে বসান। তাহলে আমাদের হেডার হচ্ছে এইটা, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, কাজ শেষ। এরপরে আমরা কি করব, সেভ চেঞ্জ, অবশ্যই সেভ চেঞ্জ করতে হবে। আচ্ছা, রিলোড করুক। এই যে দেখুন আমাদের সেভটা চেঞ্জ হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এইবার সেভ হয়ে গেছে, ভালো কথা। তাহলে তো আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ করব, আমাদের ওইটার কাজ শেষ। এবার ইনস্টল বেস্ট, এইখানে আমরা এটা এনেবল করে দিব, না করলেও হয়, বাট করে দিই বেটার। আচ্ছা, এবার অ্যাড ইভেন্ট, আমাদের পুরো টপিকসের নাম কিন্তু পিক্সেল সেটআপ অ্যান্ড ইভেন্ট সেটআপ, পুরো টপিকসের নাম, নট অনলি পিক্সেল সেটআপ অ্যান্ড ইভেন্ট সেটআপ। ইভেন্টে আসবে এখনই, বাট আগে আমরা দেখি যে পিক্সেলটা ঠিকঠাক সেটআপ হয়েছে কিনা, তাই না? ওয়েবসাইটে এখন এটা দেখতে গেলে আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার এক্সটেনশন। এটা এসে সরাসরি সার্চ করবেন, এই যে মেটাপিক্সেল হেল্পার, ঠিক আছে। এটার ভিতরে ঢুকবেন, ঢুকে অ্যাড টু ক্রোম, আমার এখানে রিমুভ ক্রোম দেখাবে, আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম, দেন আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, অ্যাড করে নিলে এই যে এক্সটেনশন আছে এর ভিতরে থাকবে যে মেটাপিক্সেল হেল্পার। হ্যাঁ, তো আপনি কি করবেন, পিন করে দিবেন, এই যে এখানে পিন করলে এটা উপরে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আপনি কি করবেন, আসার পরে আপনি এই ওয়েবসাইটটা একটু রিলোড করবেন। দেখেন আমি ওয়েবসাইটটা একটু রিলোড করতেছি, আর এখানে একটু রিলোড করতে হবে, না হলে ওই সেটিংস সেভ হলেও আপডেট হবে না। আমি একটু রিলোড করি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা এই জায়গাটাতে। হ্যাঁ, আপনার যদি পিক্সেল ঠিকঠাক মতো চেঞ্জ হয় বা সেভ হয়, তাহলে এখানে গ্রিন মার্ক দেখাবে।
এটা একটু হ্যাং হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমার এটা সেভ হয়ে গেছে, আপনার না দেখলে হবে, একটু পরেই আছে। এই যে গ্রিন মার্ক দেখছেন, এরকম 1 2 লেখা দেখাবে। হ্যাঁ, এখানে এটা রিলোড ঠিক মতো করলে এটা উঠে যাবে। আচ্ছা, সো এখান থেকে অ্যাড ইভেন্ট। ইভেন্ট কি কোশ্চেন আসতে পারে। আপনি ওয়েবসাইটে পিকজেল মানুষ কি করে, অ্যাড টু কার্ট করে না, তারপরে পারচেজ করে না, তারপরে চেক আউট করে না। তো অ্যাড টু কার্ট যখন করে ওইটা হয় অ্যাড টু কার্ট ইভেন্ট। মানুষ যখন চেক আউট করে তখন হয় ইনিশিয়েট চেক আউট ইভেন্ট। মানুষ যখন পারচেজ করে তখন হয় পারচেজ ইভেন্ট। মানুষ যখন পেজ ভিউ করে তখন হয় পেজ ভিউ ইভেন্ট। মানুষ যখন কোনো কন্টেন্ট ওপেন করে তখন হয় কন্টেন্ট ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট। ঠিক আছে, মানে যা কাজ করে তারপরে ইভেন্ট যোগ হয়ে যাবে। আচ্ছা, কাজটা আমরা একটু দেখি। এখন ওয়েবসাইটের একটা ইউআরএল দিতে বলতেছে, আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। কপি করে বলতেছে যে আপনি যে ওয়েবসাইটটা দিচ্ছেন বা যে ওয়েবসাইটে ইভেন্ট সেট আপ করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দেন। আমি দেবো অ্যাড ইভেন্ট। অ্যাড ইভেন্ট দেওয়ার পরে আমাকে ইন্টারফেসে নিয়ে আসছে। আমি কিন্তু এখন এইখান থেকে কাজ করব না, এখান থেকেই কাজ করব, কারণ এই যে আমাকে একটা অপশনও ওপেন করে দিচ্ছে ইভেন্ট সেটআপের। ঠিক আছে, এখান থেকে ইভেন্ট সেটআপ করতে হবে। এখন আপনি দুইভাবে করতে পারেন, বাটন ট্র্যাকিং এর মাধ্যমে, ইউআরএল ট্র্যাকিং এর মাধ্যমে। তো আমরা কাজটা একটু দেখি। ধরি আমরা এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করব। ইভেন্ট সেটআপ কিভাবে করতে হয় খেয়াল করেন। এই প্রোডাক্টটা আমি দেখলাম, আমি অ্যাড টু কার্ট করব। একজন ভিজিটর অ্যাড টু কার্ট করলো, এরপর সে কি করবে, ভিউ কার্ট করবে, তাই না? সবগুলা কার্ট সে, আমি একটা করছি, একটা প্রোডাক্ট করছি, সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অ্যাড টু কার্ট করবে না? তাহলে আমি এই কার্ট ইভেন্টটাকে ট্র্যাক করব। ট্র্যাক এ নিউ বাটন। আমি চাই যারা আমার ওয়েবসাইটে ঢুকে ভিউ কার্ট এই বাটনে ক্লিক করবে তাদের তথ্য আমার কাছে দাও, আমি পিকচারকে বলে দিব। সো এখন আমি ভিউ কার্টে ক্লিক করব। এখানে বলতেছে সেটআপ ইভেন্ট, এখান থেকে এটা কোন ইভেন্ট সেটআপ করে দাও, এটাকে বলবো এটা হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট। ডোন্ট ইনক্লুড ভ্যালু, দেন কনফার্ম। আমাদের একটা ইভেন্ট সেটআপ করা শেষ। এবার আমরা ভিউ কার্টের ভিতরে ঢুকবো। আমি পিক্সেলকে আবারও বলবো, আপনি পিক্সেল যারা ভিজিটর ঢুকে আমার এই প্রসেস টু চেক আউট এই বাটনে ক্লিক করবে তাদেরকে চেক আউট ইভেন্ট হিসেবে তাদের তথ্য আমাকে দাও। তাহলে কি করব, ট্র্যাক এ নিউ বাটন, প্রসেস টু চেক আউট। এই চেক আউট ইভেন্টের নাম হবে ইনিশিয়েট চেক আউট। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। চেক আউট ইনিশিয়েট দুটো একই। এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে এখন আমরা কি করব, যারা আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করবে তাদেরকে বলে পারচেস ইভেন্ট। হ্যাঁ, তো আমি পিক্সেলকে বলবো যে যারা আমার এই বাটনে ক্লিক করবে তাদের তথ্যগুলো আমার কাছে দাও, এখান থেকে পারচেস, এটাকে বলে পারচেস ইভেন্ট। হ্যাঁ, তো এখানে আরো এরকম অনেক ইভেন্ট আছে, দেখেন একটু নিচে স্ক্রল করেন। কমপ্লিট রেজিস্ট্রেশন, প্রোডাক্ট, ডোনেট, ভিউ কন্টেন্ট, সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমাদের ই কমার্স শিখলে আমরা বাকি সবগুলো পেরে যাবো। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। আচ্ছা, এবার দেখেন অল ইভেন্টসে গেলে এই যে আমাদের যে ইভেন্টগুলো সেট করছি সব এখানে দেখাচ্ছে। আচ্ছা, এবার এমন হইতে পারে না যে যেসব ভিজিটররা জুস পেজে ঢুকবে তাদের তথ্য আমাকে দাও, আমি শুধু দেখতে চাই যে কারা জুসে ইন্টারেস্ট, হইতে পারে না? তখন আমরা কি করব, ট্র্যাক এ ইউআরএল। হ্যাঁ, ইউআরএলটা ট্র্যাক করব, তখন কিন্তু বাটন না। খেয়াল করবেন আমরা পেজকে ট্র্যাক করতেছি। ট্র্যাক এ ইউআরএল, এই যে ইউআরএলটা অটোমেটিক নিয়ে নিছে ক্যাটাগরি জুস, এখানেও ক্যাটাগরি জুস। তাহলে এই ইভেন্টকে বলে ভিউ কন্টেন্ট ইভেন্ট বা পেজ ভিউ ইভেন্ট যাইছে। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। তাহলে আমাদের 4টা ইভেন্ট আমরা সেট আপ করে ফেললাম। দেন ফিনিশ সেটআপ, ফিনিশ। আপনার পছন্দ মতো, প্রয়োজন মতো আপনি অন্যান্য ইভেন্ট সেটআপ করতে পারবেন। এইবার সেটআপ করা শেষ। এবার বলতেছে যে টেস্ট করেন, ভেরিফাই ইওর ইভেন্ট সেটআপ রিকমেন্ডেশন। টেস্ট করেন, টেস্ট ইভেন্ট। কিন্তু টেস্ট করতে গেলে আমাদের ওকে আধা ঘন্টা সময় দিতে হবে, কারণ এই তথ্যগুলো আপডেট নিতে ও সময় নেবে।
আচ্ছা, এই যে দেখুন এখন টেস্ট ইভেন্ট আসলে এইখানে আপডেট দিবে, কিন্তু কি বলতেছে ইট মে টেক আপ টু 30 মিনিটস, হ্যাঁ 30 মিনিট পরে এটা আপডেট হয়ে যাবে, একটু সময় দিতে হবে, দেন ইভেন্ট মে বি ডিলে, অর্থাৎ আমাদের কনফার্ম ভাবে এটা আপডেট হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে পিক্সেল আর ইভেন্ট সেটআপ। এই যে দেখুন এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে না, তার মানে আমাদের পিক্সেল সেটআপ ডান। অনেক সময় এটা একটু লেট হতে পারে, তবে আপনি নিয়ম ঠিক রাখলে এটা হয়ে যাবে। ভিডিও কি লাগবে?